হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলছিলাম হচ্ছে নিশ রিসার্চ সিলেকশন ফাইন্ডিং সেই ব্যাপারগুলো এই সিরিজে কথা বলছিলাম, রাইট? সো অনেকের ডিমান্ড থাকে যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করবো। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কি ধরনের ওয়েবসাইট বানাতে হবে, কি ধরনের নিশ নিয়ে কাজ করতে হবে, এটা অনেকের মধ্যেই একটা আহ, দ্বিধাদ্বন্দ্ব ভাব থাকে। অনেকেই চিন্তা করে যে সিঙ্গেল প্রোডাক্ট অথবা সিঙ্গেল নিশ অথবা মাল্টি নিশ কি নিয়ে কাজ করবো। সো আমি একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড আপনাদের দেখাই, যে মেথডটা হচ্ছে ক্লিক ব্যাংকের প্রোডাক্ট নিয়ে যে সমস্ত ওয়েবসাইট গুলো কাজ করছে সেই সাইটের লিস্ট যদি আমরা নামাতে পারি এবং তাদেরকে নিয়ে একটু স্টাডি করি, তাহলে কিন্তু আমাদের সলিউশন হয়ে যাচ্ছে, রাইট? সো আমি সেরকম একটা মেথড দেখাবো। বাই দ্য ওয়ে, আপনারা যদি এসইও সেক্টরে একদম নতুন হন, তাহলে এসইও শিখতে হলে আমাদের bongio.com-এ একদম লেটেস্ট যে এআই কোর্সটা আছে এসইওর, মাত্র 999 টাকা এই কোর্সটা আপনারা কমপ্লিট করতে পারেন। এখানে 167 লেসন আছে, বাট এটা রেগুলার অ্যাড হচ্ছে। ধরেন 200+ লেসন পাবেন এটার মধ্যে, এবং বিভিন্ন টাইপের ফাইল শেয়ার করা হয়েছে, প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু এটার মধ্যে করতে পারবেন। এটা বিগিনার লেভেলের যারা আছেন, যারা এসইও শিখতে চাচ্ছেন, তাদের জন্য পারফেক্ট একটা কোর্স হবে। এট দ্য সেম টাইম যারা অ্যাডভান্স লেভেলে আছেন, আরো ডিটেলস নিয়ে স্টাডি করেন অথবা জানতে চান, তাদের জন্য আমাদের এই বান্ডেল কোর্সটা তাদের জন্য রেকমেন্ড করব। এখানে আপনি এই বিগিনার লেভেলের কোর্সটা পাচ্ছেনই, এট দ্য সেম টাইম টপিক্যাল ম্যাপ, যেটা অ্যাকচুয়ালি এসইও কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য, সিমান্টিক এসইও কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য। এছাড়া অ্যাডভান্স এআই রাইটিং, এটাও কন্টেন্টের জন্য, কারণ আলটিমেটলি এসইও কিসের জন্য করি? কন্টেন্টের জন্যই করি। আর একটা হচ্ছে লোকাল এসইও, যেটা হচ্ছে একটা বিজনেসকে প্র্যাকটিস করা। লোকাল বিজনেস তার মানে আপনি চাইলে নিজে এজেন্সি সেট আপ করে একটু লোকাল ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারেন, হেল্প করতে পারেন, আপনি ইনকাম করতে পারেন। সো কারো যদি মনে হয় যে আমাদের কাছ থেকে অর্থাৎ বঙ্গীয় থেকে কোর্স করবেন, তাহলে এখান থেকে নিতে পারেন। বান্ডেলের প্রাইস অ্যাকচুয়ালি এটা, বাট আপনি চাইলে সিঙ্গেল কোর্সও নিতে পারেন। আপনি যদি মনে হয় যে আপনি টপিক্যাল ম্যাপ কোর্স করবেন অথবা আপনি লোকাল ইনস্টিটিউট কোর্স করবেন, তাহলে সার্চ দেন জাস্ট আমাদের ওয়েবসাইটে, এখানে লোকাল ইনস্টিটিউট কোর্স আছে, এবং এখান থেকে পারচেস করেন। রেকর্ডেড কোর্স সবকিছু কমপ্লিট, জাস্ট পারচেস করবেন এবং আপনার সুবিধা দেখবেন। যদি আপনি ট্রায়াল দেখতে চান, এখানে ট্রায়াল আছে, জাস্ট লগ ইন করে ট্রায়াল দেখতে পারেন। বেস্ট অফ লাক গাইস। তো ক্লিক ব্যাংকের অ্যাফিলিয়েট লিঙ্ক গুলোর মধ্যে একটা কমন ইউআরএল থাকে, এবং সেই ইউআরএলটা হচ্ছে hope.clickbank.net। ওদের মেইন ডোমেন অ্যাকচুয়ালি .com-এ, কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা পাস হয় হচ্ছে .net ডোমেন দিয়ে, বাট সেটা সাব ডোমেন থাকে। এবং এইটাতে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করি কিভাবে, এখানে যদি হিট করি দেখতে পারবো এই সাইটে অর্থাৎ এই লিঙ্কে যারা ব্যাকলিঙ্ক দিচ্ছে, আলটিমেটলি ওরাই হচ্ছে তারা। যদিও এখানে অনেক সাইট মিসিং থাকতে পারে, কারণ অনেক সময় আমরা সমস্ত লিঙ্ক পাই না, আবার নো ফলো হওয়ার কারণে পাই না। সো এখানে দেখেন আমাদের কাছে একটা বিশাল লিস্ট চলে আসে, 44 মিলিয়ন ব্যাকলিঙ্কস। আমরা যদি এই সেকশনটাতে যাই, এই ব্যাকলিঙ্ক লিস্টে আসলে আমরা কিন্তু এখানে পুরো ডিটেলিংটা পেয়ে যাচ্ছি। ওকে, এবং এখানে সমস্ত ওই সমস্ত সাইট গুলো আমাদের সামনে চলে আসতেছে। আমরা যদি এখানে একটা ইয়ে দেওয়ার চেষ্টা করি, একটা ধরেন, আচ্ছা আমি কোনো রকম ভাবে আগে ইয়া দিচ্ছি না, ধরেন ফিল্টারিং করছি না, জাস্ট আগে র্যান্ডমলি আপনাকে দেখাচ্ছি। সো এই ডোমেনটা যদি দেখেন, এটা কি নিয়ে কাজ করছে? চক্র মিনিংস, তার মানে চক্র কালার্স, এটা নিয়ে কাজ করছে। এবং এটা এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা তার মানে এটা হচ্ছে সেই প্রোডাক্টের লিঙ্ক। আমরা মানে গেলেই বুঝতে পারবো। সো এই সাইটটাতে যদি যাই, এট দ্য সেম টাইম এই লিঙ্কে যদি যাই, তাহলে দুইটা জিনিস আমরা এখানে দেখতে পারবো। সো এটা হচ্ছে আর্টিকেলটা। এই আর্টিকেলটার মধ্যে প্রমোশন চলছে। এই যে দেখছি এখানে প্রমোশন চলছে। এটা হচ্ছে আর্টিকেলটা। তার মানে আমরা অ্যাফিলিয়েট সাইট পেয়ে গেলাম, এবং এই অ্যাফিলিয়েট সাইটে কোন প্রোডাক্টটা বেসিক্যালি প্রমোট হচ্ছে? এই প্রোডাক্টটা প্রমোট হচ্ছে। আর ইউ রানিং লো অন সেলুলার। সো এই সাইটটা, এখন এই সাইটে কি পরিমাণ কন্টেন্ট আছে, এই সাইটের সাইট ম্যাপ চেক দিলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন। এছাড়া আরো, বাট এই সাইটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাল্টি নিশে সাইটটা করা, এবং মোস্টলি ইয়োগা অথবা চক্র, এনার্জি, স্পিরিচুয়ালিটি, সেই ব্যাপারগুলো নিয়ে অ্যাকচুয়ালি সাইটটা ডেভেলপ করা হয়েছে। খুবই দারুণ একটা কনসেপ্ট, এবং এগুলোর ডিমান্ড অ্যাকচুয়ালি অনেক মার্কেটে। আমরা যদি একটু ওদের সাইট ম্যাপটা দেখি, তাহলে এইখান থেকে আমরা সাইট ম্যাপের যে পোস্ট সেকশনটা, পোস্টের মধ্যে যাব। 50টা আর্টিকেল আছে এটার মধ্যে। ওকে, এখন আপনি যদি দেখেন এইটার ট্রাফিক, এই যে ডোমেন ট্রাফিক দেখাচ্ছে, সরি পেজ ট্রাফিক 15,000, মানে এই পেজে 15,000 অর্গানিক ট্রাফিক তারা কিন্তু মান্থলি পেয়ে থাকে। এটা একটা বিশাল দিক ডেফিনেটলি, মানে একটা পজিটিভ দিক।
একটা সাইটের জন্য। এছাড়া আমরা যদি আরো নিচে আসি, এখানে দেখেন একটা রয়েছে। তো আমরা পেয়ে গেলাম কিন্তু যে কোন সাইটগুলো অ্যাফিলিয়েট করছে, আমরা সেই সাইটের লিস্ট কিন্তু আমাদের সামনে পেয়ে গেলাম। সো এই সাইটটা এটা 11,000 ট্রাফিক পাচ্ছে, এবং কোন অ্যাফিলিয়েট প্রোডাক্টটা তারা প্রমোট করছে সেখানে আমরা এই লিস্টটা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো এখানে দেখেন বিভিন্ন ইয়ারের গুলো আসছে, যেমন 2015, 14, অনেক পুরাতন আসছে। তো আপনি ইয়ার সেগমেন্ট করতে পারেন, ফিল্টার করতে পারেন। ওকে, দেন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের জন্য তার এখানে একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে। আপনি চাইলে, যদি আপনার এরকম কোনো সাইট থাকে, তাহলে আপনি এরকম সাইটে এই প্রমোশনটা করতে পারেন, স্প্যানিশ লার্নিং। সো এটা একটা ব্লগ, এবং অ্যাফিলিয়েট লিঙ্ক উপরেই অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। ওকে, এখানে ক্লিক করলে আলটিমেটলি ইয়েতেই যাচ্ছে। আবার সাইটটা যদি একটু ভিজিট করি, মেইনলি তাদের নিশ হচ্ছে স্প্যানিশ। সো যারা স্প্যানিশ শিখতে আগ্রহী, তাদেরকে টার্গেট করে অ্যাকচুয়ালি সাইটটা বানানো হয়েছে, এবং কি পরিমাণ কন্টেন্ট আছে সেটা আমরা একটু চাইলে দেখতে পারি সাইট ম্যাপ থেকে। এছাড়া ইন্ডেক্স পেজ সার্চ গুলো দেখা যেতে পারে, এটা তো আপনারা জানেন। তো এটা এখান থেকে দেখা যাচ্ছে না, বাট আমরা গুগলে সাইট ইন্ডেক্স পেজ দিয়ে সার্চ করলেও জিনিসটা পেয়ে যাব আমরা। ধরেন এগুলো তো বড় বড় সাইট, আমরা যদি একটু ফিল্টারিং করি, যে আমি ওই ধরনের ওয়েবসাইট দেখতে চাচ্ছি যাদের ডিআর অনলি 5 এর মধ্যে আছে, মানে একদম নিউ সাইট। আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলো তো অনেক বড় সাইট, এদের ডিআর মানে ডোমেইন রেটিং অনেক বেশি। সো এদের মতো আমরা কি পারফর্ম করতে পারবো কিনা? আলটিমেটলি দেখেন, পারফর্ম অবশ্যই করতে পারবেন, সেটা সময় যেতে যেতে আস্তে আস্তে এটা করতে হবে। কিন্তু আমি জাস্ট ফিল্টারিংটাও দেখাই দিচ্ছি যে রিসেন্টলি এমন কোনো সাইট আসছে কিনা, অথবা আছে কিনা যারা অ্যাকচুয়ালি অর্গানিক ট্রাফিক পাচ্ছে, যাদের ডিআর অনেক কম। যেমন এই একটা ওয়েবসাইট দেখেন, এটা হচ্ছে goddessvibes.co.uk। এটা ডিআর অনলি 0.3, এবং এখানে 4,000 ট্রাফিক ড্রাইভ করতেছে প্রতি মাসে। এবং কোন অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এখানে সেই জিনিসটা কিন্তু শো করছে। সো আমরা এই এটাতে যাই, এটাতেও পাবো। আবার এটা আমি যদি এই আর্টিকেলের মধ্যে যাই, এখান থেকেও সেই ডিটেলসটা পাবো। সো এটা হচ্ছে সেই আর্টিকেলটা 23-এ পাবলিশ করা, এবং আর্টিকেল থেকে, কারণ এই একটা আর্টিকেল থেকে সে মাসে 3,000 অর্গানিক ট্রাফিক পাচ্ছে একটা আর্টিকেল থেকে। সো এখান থেকে ডেফিনেটলি মানে একটা ভালো অ্যামাউন্টের অ্যাফিলিয়েট আর্নিং তার হচ্ছে, সো অর্গানিক্যালি। সো যারা চিন্তা করতেছেন যে এসইও তে আমরা ক্লিক ব্যাংক অথবা এই টাইপের প্রোডাক্টস এর অ্যাফিলিয়েট করব, কিন্তু কি ধরনের সাইট ডেভেলপ করব বুঝতেছি না, তাহলে এই একটা মেথড যেটা আমি আপনাকে দেখালাম, এখন আপনার কাজ হচ্ছে ডিপ ডাউন করা এবং অ্যানালাইজ করা কন্টিনিউয়াস বেসিসে। সো এই একটা ওয়েবসাইট যেটা হচ্ছে বডি ট্রান্সফরমেশনের জন্য, এটা হচ্ছে মান্থলি দেখেন, এই একটা পেজই অ্যাকচুয়ালি আপনার প্রতি মাসে এই এই পরিমাণ, অর্থাৎ 2800 পর্যন্ত ট্রাফিক তারা ড্রাইভ করছে অর্গানিক্যালি, এবং একটা ব্লগ পোস্টের মাধ্যমে, রাইট? এখন ভিজিট করেন এবং দেখেন এটা কি শুধুমাত্র ওয়েট লস নিয়ে করছে সাইটটা, নাকি তারা অ্যাকচুয়ালি এটার ভিতরে আরো অনেক কিছু অন্যান্য নিশে অ্যাড করছে। সো এটা টোটালি ওয়েট লস ফোকাস করে, অথবা বডি বিল্ডিং ট্রান্সফরমেশন। তার মানে এখানে যে ধরনের প্রোডাক্ট গুলো প্রমোট হয়, সবই বডি বিল্ডিং প্রোডাক্টই অ্যাকচুয়ালি প্রমোট করে এখানে। সো আলটিমেটলি যদি এখানে ক্লিক করি, এটা হোম পেজের লিঙ্ক দেওয়া হয়েছে। অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে হচ্ছে এইটা বেসিক্যালি। সো এখানে অ্যাকচুয়ালি চলে যাবে আলটিমেটলি, এখান থেকে সে কমিশন পাবে যখন পারচেস করবে। দেন পকিমন, এটার উপরে আর্টিকেল, ফ্রেন্ডস কোর্স এটার উপর আর্টিকেল। সো এখন আমি হয়তো একটা মেথড দেখালাম, সেটা হচ্ছে এই ক্লিক ব্যাংক। এখন ক্লিক ব্যাংকের তো হাজার হাজার প্রোডাক্ট। এখন আপনি চাইলে একটা নির্দিষ্ট নিশের উপর অথবা নির্দিষ্ট টপিকের ওয়েবসাইট বানাতে পারেন, অথবা মাল্টি টপিকের উপরে ওয়েবসাইট বানাতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আমি প্রিপেয়ার করি যে একটা সিঙ্গেল টপিকের উপরে সাইট বানানো, যেখানে অ্যাকচুয়ালি আপনি টপিক্যাল ম্যাপটা খুব স্ট্রং ডেভেলপ করা যাবে, এবং খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। সো অর্গানিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে এই একটা দারুণ মেথড আপনি ফলো করতে পারেন। এখন আপনার কাজ হচ্ছে রিসার্চ করা। আমি একটা ফিল্টার দিলাম, এরকম ভাবে আপনি মাল্টি ফিল্টার অ্যাড করতে পারেন। আমি বললাম যে ডোমেন ট্রাফিক মিনিমাম 500 হবে, এরকম সাইটগুলো আমার সামনে আসুক। ওকে, দেন আরো যদি ফিল্টার অ্যাড করতে চান, ব্যাকলিঙ্ক টাইপ, এটা যদি আমাদের প্রয়োজন নাই এখানে। ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার, আমি বললাম যে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট গুলো আমার সামনে আসে। এখানে 21 মিলিয়ন ব্যাকলিঙ্ক আসছে। সো আমি চাচ্ছি ইংলিশ রিলেভেন্ট, সো আমি এটা একটা ফিল্টার এখানে করে দিতে পারি। এখন 16 মিলিয়ন। সো এখানে যেমন একটা সাইট চলে আসলো, এটা হচ্ছে ওভার দ্য কাউন্টার রেমেডিস ফর বার্নিং মাউথ সিনড্রোম। সো হেলথ প্রোডাক্ট অ্যাকচুয়ালি, বডি ট্রান্সফরমেশন। এটা হচ্ছে ফ্রেঞ্চ কোর্স।
ওকে, এবং যাদের DR5 এর মধ্যে, দেখেন DR5 এর মধ্যে আছে 0.3, 3.5, তার মানে এগুলো নতুন সাইট এবং আপনারা এটা নিয়ে ফার্দার ধরেন আমি যেমন এই সাইটটা যদি দেখতে চাই, এটা বার্নিং মাউথ সিনড্রোম হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করছে। ওরা বেসিক্যালি পেইন স্পেশালিস্ট এভাবে অ্যাকচুয়ালি সাইটটা রেডি করছে এবং মাল্টি টপিক, তার মানে মাল্টি নিশে অ্যাকচুয়ালি সাইটটা ডেভেলপ করা। এবং ভালোই ভালোই কন্টেন্ট হবে বোঝা যাচ্ছে, কারণ অনেকগুলো ক্যাটাগরি এটার মধ্যে আছে, রাইট? আচ্ছা, এটা মেবি কাস্টম সাইট, এই জন্য সাইট ম্যাপটা এরকম আসতেছে। ওয়ার্ডপ্রেস সাইট হলে এটা চলে আসতো, দেখি তারপরেও। আচ্ছা, ওয়ার্ডপ্রেসই কিন্তু ওইভাবে সাইট ম্যাপ সাবমিট করেনি। যাই হোক, আপনারা বুঝতে পারছেন, এখন জাস্ট নিজেরা ফার্দার প্র্যাকটিস করেন, আহ, আপনাদের যে সাইট দরকার সেটা বের করেন। এবং এখানে অনেক ধরনের ফিল্টার আছে, আপনি চাইলে ফিল্টার করতে পারেন। ধরেন অ্যাঙ্কর, ওই টাইপের অ্যাঙ্কর, ধরেন আপনি একটা নিশ সিলেক্ট করছেন, বললাম আমি যে শুধুমাত্র ডেন্টাল নিয়ে কাজ করব, সো আপনি ডেন্টাল নিয়ে সার্চ করেন, দেখেন ডেন্টাল নিয়ে কিছু পান কিনা। হয়তো আপনার এরকম কোনো সাইট আছে, সো আপনি ডেন্টালের অ্যাফিলিয়েট করবেন, তাহলে আপনি সার্চ করে দেখেন যে ডেন্টালের কোনো ওয়েবসাইট পান কিনা এবং তাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনি স্টাডি করতে পারেন। সো 1100 ব্যাকলিঙ্ক, তার মানে ডেন্টাল রেভেন সাইট আমাদের সামনে চলে আসে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা মেথড দেখবো, আরেকটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কের ইয়া দেখবো। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, টেক কেয়ার।